জয় জয় শ্রী রাধে। আজ আমি রাগানুগা ভজনের 3 নম্বর এপিসোডটা আজকে একটু শুরু করি। আগে দেখেছি আমি দুটো পাঠে বলেছি রাগ, অনুরাগ, স্নেহ, মান, প্রণয়, এগুলো ব্যাখ্যা করেছি। এবং এর দেখেছি যে বিল্বমঙ্গল রাগে অনুপ্রাণিত হলো চিন্তামণির কাছ থেকে। বিল্বমঙ্গল সুপণ্ডিত, বেশ্যায় অনুরক্ত ছিল এবং সে কীভাবে এই নদী বিপৎসংকুল তরঙ্গায়িত নদী সব দেহকে আশ্রয় করে পার হয়ে চিন্তামণির কাছে পৌঁছেছিল, আগে কথাগুলো বলেছি। এই চিন্তামণি বিল্বমঙ্গলকে যখন প্রশ্ন করল যে তুমি কি এত বড় পণ্ডিত, তুমি একটা আমার মতো একজন নগণ্য কাছে তুমি যে আসক্তি, যে রুচি, যে আসক্তি নিয়ে তুমি এই রাত্রি এলে, এই আসক্তি যদি কৃষ্ণের চরণে নিবেদিত হতো তাহলে কি না হতো। এইখান থেকেই বিল্বমঙ্গলের চিত্ত উদ্বেলিত হয়ে গেল। বেরিয়ে গেলেন, চিন্তামণিকে প্রণাম করে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে সোমগিরির কাছে, ওই কৃষ্ণাবেন্না নদীর তীরেই সোমগিরির গুরুর কাছে গেলেন, তার কাছ থেকে দীক্ষিত হলেন। হয়ে কিছুদিন গুরু সেবা করলেন। ওইখানে বিল্বমঙ্গল সুপণ্ডিত ছিল, ওইখানে বিল্বমঙ্গল কয়েকটি গ্রন্থ রচনা করলেন এবং বিল্বমঙ্গলের এই উদ্বেলিত স্ফুরিত কৃষ্ণ ভাব লক্ষ্য করে সোমগিরি তার নাম দিলেন লীলাসুখ। এই লীলাসুখ নাম দিলেন এবং বিল্বমঙ্গল বৃন্দাবনের পথে ধাবিত হলেন। বৃন্দাবনের পথে উনি চলছেন, কৃষ্ণলীলা আস্বাদন করছেন এবং কৃষ্ণের দর্শনীয় স্থানগুলি, কুঞ্জগুলি অন্বেষণ করছেন এবং মনে মনে ভাবছেন যে অনন্ত মাধুর্যের একছত্র মহারাজ এই শ্যামসুন্দর কবে আমি দর্শন করতে পারব। এবং এই অনন্ত মাধুরী ব্রজবালাদের মণি এই ভুবনমোহন শ্রী গোবিন্দের বংশীধ্বনি শুনে সকলেই উদ্বলিত হয়ে গেল, সকলেই বিপরীতমুখী হয়ে গেলেন। বিপরীতমুখী যে চলছিল স্থির, যে স্থির সে চলছে এবং এই বংশীধ্বনি ভুবনমণ্ডল বিদীর্ণ করে আকাশে লক্ষ্মীদেবীকে পর্যন্ত বিচলিত করে দিল এবং ব্রহ্মাকে পর্যন্ত বিচলিত করে দিল। এই বংশীধ্বনি সেই ভুবনমোহন গোবিন্দকে আমি আস্বাদন করব কবে। এই যে ভাব, এইভাবে বিল্বমঙ্গল ছুটছেন। বিল্বমঙ্গল প্রেমোন্মত্ত, প্রেম লালসায় উদ্বলিত এবং বিল্বমঙ্গলের সঙ্গে সঙ্গীয় কিছু বৈষ্ণব ছিল, তারাও চলছেন। বিল্বমঙ্গলের এই অষ্টসাত্ত্বিক ভাব, বিল্বমঙ্গলের এই যে প্রলাপ, উনি 112টি শ্লোক প্রলাপ বললেন। মহাপ্রভু যে গ্রন্থখানি নিয়ে এলেন দাক্ষিণাত্য থেকে, সেটাই হলো কৃষ্ণকর্ণামৃত। এই প্রলাপগুলি প্রেমোন্মত্ত চিত্তে হলেও এই প্রলাপগুলি বিশুদ্ধ, কোনো দোষ নেই, কারণ উনি পণ্ডিত। উনি দাক্ষিণাত্যে সকলেই সেই সময় কথা বলতো সংস্কৃতে, উনি পণ্ডিত। ওনার মুখ থেকে যা বার হলো সবই শ্লোক আকারে বার হতে আরম্ভ করলো। তার 112টি শ্লোকের উনি প্রথম যে শ্লোকটি উনি বললেন, চিন্তামণি জয়তী সমগিরি গুরুর মে শিক্ষা গুরুশ্চ ভগবান শিখিপিচ্ছ মৌলি যৎপাদ কল্পতরু পল্লবসে গণেশু লীলা স্বয়ংবর রসং লভতে জয়শ্রী। উনি এই প্রথম শ্লোকটি বললেন। এর এর অনুবাদ করলে দেখা যায়, শুধু অনুবাদ, এর টিকা পরে বলছি, এর শুধু অনুবাদ করলে দেখা যায়
আমার গুরু চিন্তামণি সমগিরির জয় হোক, শিক্ষাগুরু শিখিপিচ্ছ ভগবান শিখিপিচ্ছ মৌলির জয় হোক, যার পাদ পল্লব কল্পতরু পল্লব তুল্য অঙ্গুলির অগ্রভাগে নখচন্দ্রের শোভাতে আকৃষ্ট হয়ে জয় শ্রীরূপা শ্রী রাধা স্বয়ংবর সুখ লীলাবশত স্বয়ংবর সুখ লাভ করেন। চিন্তার মণি জয়তী, অর্থাৎ আমার গুরু চিন্তামণি সমগিরির জয় হোক, শিক্ষাগুরু ভগবান শিখিপিচ্ছ মৌলির জয় হোক, যার পাদ পল্লব রূপ কল্পতরুর পল্লব তুল্য অঙ্গুলির অগ্রভাগে নখচন্দ্রের শোভাতে আকৃষ্ট হয়ে জয় শ্রী রূপা শ্রী রাধা লীলাবশত স্বয়ংবর সুখ লাভ করেন। এইখানে দেখুন কৃষ্ণ কর্ণামৃতে বিল্বমঙ্গল কৃষ্ণের নখচন্দ্রের কথা বললেন, আর রাধা রসসুধা নিধিতে বলেছেন প্রভানন্দ সরস্বতীপাদ এই রাধারানীর নখচন্দ্রের এত জ্যোতি যে আকাশের চন্দ্রকে ম্লান করে দেয়। কারণ উনি রাসে যখন রাধারানী নৃত্য করছিল সখীদের শোনে, উনি ওই রাধারানীর নখের জ্যোতি উনি 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 দেখছেন, এই প্রভানন্দ সরস্বতী। আর এখানে লীলাসুখ বললেন, কৃষ্ণ কর্ণামৃতে লীলাসুখ গোবিন্দের এই নখচন্দ্রের কথা বললেন। তাহলে ইনি এখানে যেটি বললেন সেটি যে আমার গুরু চিন্তামণি সমগিরির জয় হোক। এটার ব্যাখ্যা করলে দেখা যাচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সারঙ্গা রঙ্গদা টিকায় উনি ব্যাখ্যা করছেন যে প্রেমেন্মত্ত লীলাসুখ কৃষ্ণ সাক্ষাৎকারের লালসায় নিজ আলয় হইতে বৃন্দাবন প্রস্থান করলেন এবং বৃন্দাবনের পথে চলতে চলতে এই শ্লোক তিনি গুরু ও ইষ্টদেব গুরু আর ইষ্টদেবতার সংকীর্তন রূপে মঙ্গলাচরণ করলেন। গ্রন্থ লিখতে গেলে সকলেই আগে একটা মঙ্গলাচরণ করে। এটা কী জন্য লিখছেন, তার নমস্কার করেন, তার বস্তু নির্দেশ দেন, এগুলি করেন। তার এখানে টিকাকরটা বলছেন যে ইনি এই মঙ্গলাচরণটি করলেন, কিন্তু এই মঙ্গলাচরণটি অন্য অন্য গ্রন্থকারের মতন নয়। অন্য অন্য গ্রন্থকার মঙ্গলাচরণ করেন, ইষ্টদেবের পূজন করেন, অভিষ্ট সিদ্ধির জন্য কথা বলেন, কিন্তু এই বিল্বমঙ্গলের সেখানে সে তো নেই। প্রেমোন্মত্ত লীলাসুখ এই প্রলাপে তার কোনো অভিষ্ট সিদ্ধি কথা বা বিঘ্ন নিরসনের কথা উনি বলেননি। উনি শুধু তার ইষ্টদেবকে স্মরণ করেছেন, বস্তু নির্দেশ দিয়েছেন। কি বলছেন, এই যে প্রলাপগুলি বলছেন 112টি শ্লোক উনি করলেন, সঙ্গে বৈষ্ণব নোট করলেন সেইগুলি। এতে উনি বলছেন যে তার এই যে প্রলাপগুলি শুদ্ধ, এখানে তার কোনো রকম দোষ নাই, অন্য কোনো দোষ এর মধ্যে পাওয়া যায় না। শুদ্ধ বৈষ্ণবগণ শয়ন ভোজন গমন ইত্যাদি বিষয়ে সবসময় একটি অভিষ্ট সিদ্ধি, সবসময় একটি মঙ্গলজনক কথা ওনারা বলেন। তাই বৃন্দাবন থেকে বেরিয়ে উনি যখন মানে বৃন্দাবনের পথে ঘুরছেন, তখন তিনি এই অভিষ্টদেবের স্মরণ করলেন, চিন্তামণির উনি স্মরণ করলেন। পরে বলবো, চিন্তামণি তার প্রথম বত্তদেশ গুরু, শিখিপিচ্ছ মৌলি ভগবান তার শিক্ষাগুরু, সমগিরি তার গুরু, আর চিন্তামণি তার বত্তদেশ গুরু। কারণ চিন্তামণি প্রথম ওনাকে বলেছিলেন, এই আসক্তি যদি তোমার কৃষ্ণের পদে হতো তাহলে কি না হতো। ওইখান থেকে বিল্বমঙ্গলের পরিবর্তন শুরু হয়ে গেল। সুতরাং এই সমগিরি নামক আমার গুরু জয় হোক, এই গুরু সমগিরি নামক আমার গুরু জয় হোক এবং সর্বোৎকর্ষে দদীপ্যমান থাকুন। তিনি কিরূপ? চিন্তামণি স্বরূপা, তাহাকে আশ্রয় করা মাত্রই অভীষ্টপূর্ণ হয়। এবং জয়তী শব্দে আবার ইষ্টদেব ভগবানকে নমস্কার করলেন। সে ভগবানকে শিখিপিচ্ছ মৌলি,
মস্তকে শিখিবিচ্ছ ধারণ করে আছেন গোবিন্দ, তিনি এই শিখিবিচ্ছের চূড়া ধারণ করে আছেন তিনি। এই শিখিবিচ্ছ মৌলি এই পদের দ্বারা ভগবান শিক্ষাগুরুরূপে নির্দেশ করলেন। এই ভগবান শিক্ষাগুরু এই কথাটি উনি নিলেন, শিক্ষাগুরু কথাটি তিনি বললেন ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন রূপ গোস্বামীপাদ, আর ভাগবতও বলেছেন এই শিক্ষাগুরুর কথা। কারণ গোপীগণ বলছেন যে শ্রীকৃষ্ণ এই গোপীদের মধ্যে অল্প বয়সী কৃষ্ণগুরু গোপীদের ভিতর কন্যাকণি যুদ্ধ, বংশী এবং প্রতিবঞ্চনা, কুঞ্জ অভিসারে প্রতিবঞ্চনা, গুরুজন বাক্যে বধিরতা, গুরুজনরা বলছেন সে শুনছে না, গুরুজন বাক্যে বধিরতা এবং রাস মানে গোবিন্দের যে কুঞ্জ বিসারে প্রতিবঞ্চনা, আর বংশী নিনাদে উৎকর্ণতা, বংশীর ধ্বনিতে উৎকর্ণতা, এই সমস্ত বিষয়ে তুমি শিক্ষা দিচ্ছ, পাঠ করাচ্ছ। এইটি ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামীপাদ, উনি পণ্ডিত বিল্বমঙ্গল, উনি এই সমস্ত গ্রন্থ উনি পেয়েছেন, পড়েছেন। উনি বলছেন ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন যে কর্ণা কর্ণী সখীগণের বিজন দ্যুতি স্তুতি প্রক্রিয়া, কর্ণাকর্ণী সখীজনেন বিজনে দ্যুতি স্তুতি প্রক্রিয়া, প্রতিবঞ্চন চাতুরী গুণনিকা কুঞ্জ প্রয়াণে ঋষি, বাধির্যং গুরু বাচি, গুরুজনের কথায় বধিরতা, বেণু বিরুতা উৎকর্ণ তেতি ব্রতাং, মানে বেণু বাদনে উৎকর্ণতা, আর কৈশোরেণ তবাদ্য কৃষ্ণ গুরুনা গৌরীগণ পাঠতি, এই কৈশোর শ্রীকৃষ্ণ গৌরীগণকে এই সমস্ত শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন না, প্রতিবঞ্চনা ওই রাস মানে প্রতিবঞ্চনা ওই তোমার এই কুঞ্জ বিসারে প্রতিবঞ্চনা করে যাবেন, আর গুরুজন যা বলবেন তার বধিরতা, আর বংশী নিনাদে উৎকর্ণতা। এই অল্প বয়সে তুমি গুরু এদের পাঠ করাচ্ছ। এইখানেই বলছেন যে শিক্ষাগুরু জয় জয় হোক, শিক্ষাগুরু। তো এই শিক্ষাগুরু শিখিবিচ্ছ মৌলি জয় হোক, উনি জয় দিলেন। এবং শ্রীমদ্ ভাগবতী ভগবান দেহধারী মানবগণের অন্তর্যামী রূপে এবং বাহিরে আচার্য রূপে বর্ণনা করেছেন। কারণ বিল্বমঙ্গল যে বললেন শিখিবিচ্ছ মৌলি আমার শিক্ষাগুরু জয় হোক, তা এই টিকাকাররা এইটাকে সন্নিবদ্ধ দৃষ্টিতে এটাকে সঠিক বলার কারণ কোনো দোষ নাই, সেই কারণটাই উদ্বোধন, সেই কারণটাই এখানে প্রকাশ করছেন যে উনি শিক্ষাগুরু। এবং দেখা যাচ্ছে যে রূপ গোস্বামীপাদও বলেছেন শিক্ষাগুরু। কীরকম শিক্ষাগুরু না, এই 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 কর্ণাকর্ণী যুদ্ধ সৈগণের মধ্যে, এই গোবিন্দের সঙ্গে মিলনে খগিগণের মধ্যে কর্ণাকর্ণী যুদ্ধ এবং কুঞ্জ ভিসারে প্রতিবঞ্চনা, আর গুরুজন বাক্যে বধিরতা, আর বংশী নিনাদে উৎপন্নতা, এইগুলো। তা এটা রূপ গোস্বামীপাদ লিখলেন। তাহলে ওইখানে বিল্বমঙ্গল যে শিক্ষাগুরু বলেছেন ভগবানকে, এটাই ওনারা এই টিকায় এগুলো আনছেন। আবার উনি বলছেন যে টিকাকার বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে উদ্ধব ভাগবতে বলেছেন, যে বিদুরকে বললেন যে ঈশ্বর অন্তরে আচার্য রূপে
আমার অন্তরে অন্তরে এবং বাহিরে স্বগতি প্রাপ্তি হবে। কীরকম না, তেষাং শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, তেষাং শতযুক্তানাং ভজতি প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মাম উপজন্তি তে। এটা হলো তোমার গীতায় বলছেন 10ম শ্লোকে। কি এর অর্থটা কি? এটা হচ্ছে যে আমি আমার ভজনকারীকে বুদ্ধিযোগ দান করি। এই ভগবানকে শিক্ষাগুরু রূপে যে উনি বলেছেন, এইটিকে প্রতিপাদ্য করার জন্যে টিকাকারগণ বলছেন যে ভগবান আচার্য রূপে আমার স্বরূপ জানিবি। আচার্য, নিজে প্রাপ্তি বিষয়ে উনি আচার্য। কেন না, তিনি বলছেন যে তুমি তেষাং শতযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মাম উপজান্তি তে। অর্থাৎ আমার ভজনকারীকে আমি বুদ্ধিযোগ দান করে থাকি, গীতায় বললেন। তো এই যে উনি ভগবান শ্রীকৃষ্ণ মৌলি আমার গুরু, শিক্ষাগুরু, এবং এই চিন্তামণি স্বরূপ। এই চিন্তামণি কীরূপ না, চিন্তামণি চিন্তা অভিষ্ট সিদ্ধি করে দেয়। চিন্তামণির কাছে গেলে যেমন আমার সব কিছু অভিষ্ট করে দেয়, এমনি কল্পতরু এর পরের লাইনে সেটা আছে। তো এই চিন্তামণি উনি আমার শিক্ষাগুরু যে শ্রীকৃষ্ণ মৌলি, সেটা বললেন। এখানে বলা হলো সমগিরি জয় হোক। আর তারপরে উনি বলছেন এই নবকিশোর যে শ্রীকৃষ্ণ গুরু, এই গুরুটা সম্বন্ধে এই ভক্তি রসামৃত সিন্ধুতে প্রতিপাদ্য করলেন। আর সখীগণও বলেছেন যে এই উনি নবকিশোর কৃষ্ণ, সখীদের এইরকম পাঠোভ্যাস করান। তাহলে গুরু শ্রীকৃষ্ণ মৌলিকে গুরু যে করেছেন চিন্তামণি এই আমার বিল্বমঙ্গল, সেটা প্রতিবদ্ধ করলেন। আর শ্রীকৃষ্ণের কৈশোর মাধুর্য অনুভব করি লীলাসুখ বললেন শ্রীকৃষ্ণ মৌলি। মাথায় পাগড়ি, তার মধ্যে শ্রীকৃষ্ণ দিয়েছেন, এবং সেটা তার এত গোবিন্দের মুখাবয়ব এত মধুর, যে একবার দেখেছে, দেখার মতন দেখেছে, সে আর ভুলতে পারবে না। এমনকি গোবিন্দ নিজেও বিস্ময়ান্বিত। তাই এখানে বলছেন লীলাসুখ, বলছেন হে দেব, তুমি আমার প্রেমদ, তুমি আমার কামদ, তুমি আমার জ্ঞান গুরু, প্রসাদ গুরু, তুমি আমার জীবন, তুমি আমার জীবনের হেতু, তুমি আমার দেবতা, তুমি ছাড়া আমার অন্য কেহ নাই। উনি বললেন প্রেমদঞ্চমি, কামদঞ্চমি, বেদনঞ্চমি, বৈভবঞ্চমি, জীবনঞ্চমি, জীবিতনঞ্চমি, দেবদঞ্চমি, দেবনা পরম। দেখুন, প্রেমদঞ্চমি তুমি আমার প্রেমদ, কামদঞ্চমি তুমি আমার কামদ, বেদনঞ্চমি তুমি আমার প্রসাদ গুরু, বৈভবঞ্চমি তুমি আমার বৈভব, জীবনঞ্চমি তুমি আমার জীবন, জীবিতঞ্চমি তুমি ছাড়া আমার আর কেহ নাই। জীবনঞ্চমি জীবনের হেতু, তুমি আমার জীবন, জীবিতঞ্চমি আর জীবিতঞ্চমি জীবনঞ্চমি তুমি আমার জীবন, জীবনঞ্চমি আমার জীবনের হেতু, তুমি আমার কারণ, আমার জীবন এবং জীবনের কারণ, এবং দেবদঞ্চমি তুমি আমার দেবতা, আর দেব না পরম, তুমি ছাড়া আমার অন্য কেহ নাই। পুরো আত্মসমর্পণ গোবিন্দের কাছে। এর আগে পাঠে দেখবেন বারবার গোবিন্দ বলছেন হে লীলাসুখ, তুমি আমাকে আমার মাধুর্য বলো। লীলাসুখ বলছেন আমি মাধুর্য তোমার কতবার বর্ণনা করেছি, এর বেশি আমি বলতে পারবো না। তুমি মাধুর্য সাগরের মধ্যে অবস্থান করো, আমি এই মাধুর্য আমি কি করে বর্ণনা করবো? আমার পক্ষে এর বেশি বর্ণনা করা সম্ভব নয়। বারবার গোবিন্দের সঙ্গে মাধুর্য নিয়ে আগে এই বিষয়ে দেখবেন কথা হয়েছে বিল্বমঙ্গলের সঙ্গে। বিল্বমঙ্গল গোবিন্দকে সাক্ষাৎ করেছেন, কোন সে কথা বলেছেন, প্রলাপ বলেছেন, এইগুলি শ্লোক আকারে নির্গত হয়েছে 112টি শ্লোক। তো এখানে উনি বললেন কত সুন্দরভাবে প্রেমদঞ্চমি, কামদঞ্চমি, বেদনঞ্চমি, ভৈভঞ্চমি,
জীবনঞ্চমি জীবিতঞ্চমি জীবনঞ্চ জীবিতঞ্চমি দেবদঞ্চমি। তাহলে তুমি আমার জীবন, জীবনের হেতু, দেবদঞ্চমি, তুমি আমার দেবতা, এবং দেব না পরম, তুমি ছাড়া আমার অন্য কোনো দেবতা নাই। তাহলে এই শিখিবিচ্ছ মৌলি বিশেষণ দিয়ে কৃষ্ণের মাধুর্য স্ফূর্তি হয়েছে। এখানে মাধুর্য কথা বললেন। এই মাধুর্য, এই কৃষ্ণের মাধুর্য যারা একবার দেখেছে, আস্বাদন করে, গোবিন্দকে দর্শন করা এক জিনিস, অন্তরে দর্শন করা আর এক জিনিস। বাহিরে দর্শন, এটা আমাদের নবদ্বীপের ভজন বাহিরে। যখন আমি অন্তর্মুখী ভজন করছি, সিদ্ধ দেহের ভজন করছি, সেটা হচ্ছে অন্তর্মুখী ভজন, সে দর্শন অনর্বচনীয় আস্বাদন। এখানে বিল্বমঙ্গল যে বলছেন, ভাগবতে বলেছে মনমথো। কোথায় বলেছেন ভাগবতে? দশম স্কন্ধে 32 অধ্যায়ে 2 শ্লোকে বলেছেন গোবিন্দ সাক্ষাৎ মনমথো, অর্থাৎ ইনি কামদেব, কামকেও উনি বিচলিত করে দিয়েছেন গোবিন্দ। সাক্ষাৎ মনমথো। তো ভাগবতে এই 3 স্কন্ধে 2 অধ্যায়ে 12 নম্বর শ্লোকে উদ্ধব বিদুরকে বলেছেন যে কৃষ্ণ যোগমায়া বলে নিজেকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করে নিজে বিশ্বান্বিত হয়েছেন, নিজেই নিজেকে বিস্ময় পালন করেছেন, এবং সৌভাগ্য অতিশয়ের পরাকাষ্ঠা সমগ্র ভূষণের ভূষণ। এ দেখুন, গোবিন্দ অঙ্গে শৃঙ্গার করলে ভূষণ ভূষিত হয়, গোবিন্দ ভূষিত হয় না। মনে রাখতে হবে, আমরা অলঙ্কার পড়াচ্ছি, যা পড়াচ্ছি তারাই ভূষিত হচ্ছে, গোবিন্দ ভূষিত হচ্ছে না। এই যে বলছেন যে ভূষণে সৌভাগ্যের পরাকাষ্ঠা সমগ্র ভূষণের ভূষণ, এবং মানে মাথুর রমণীগণ পর্যন্ত বলছেন যে কি অনর্বচনীয়া তপস্যা করলেন এই রমণীগণ, যে তারা নয়ন দ্বারা কৃষ্ণের এই লাবণ্যসার অসমর্থ মূর্তি দর্শন করছেন প্রতিক্ষণে নবনবায়ন, এবং অন্যত্র সুলভ যশ। দেখুন, প্রতিক্ষণ ওনারা উপলব্ধি করছেন। বলছেন যে সুলভ যশ শ্রী গোবিন্দের সরস্বতী পূর্ণ ভগবান, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্যের যিনি পরাকাষ্ঠা, সেই গোবিন্দের নবনবায়ন রূপ অমৃত রস আস্বাদন করছেন। তাই কি পলকহীন নেত্রে তারা বলছেন যে পলক পড়ে গেলে আমরা নিমেষে আমরা অস্থির হয়ে যাই, মনে হয় এক যুগ পার হয়ে গেল। দর্শন করছেন গোবিন্দকে, যেই নিমেষ পড়ছে তারা অস্থির হয়ে যাচ্ছেন, বলছেন আমাদের যেন এক কল্প চলে গেল। তাহলে এই গোবিন্দের মাধুর্য যারা একবার অন্তর থেকে আস্বাদন করেছেন তা অবর্ণনীয়। গোবিন্দ নিজেই বিস্মিত, তার এই সৃষ্টি দেখে বিস্মিত। আচ্ছা, তারপরে উনি বললেন লীলাসুখ, এটা বিল্বমঙ্গলের বলেছেন, কৃষ্ণের নখচন্দ্র। আর রূপগোস্বামী বলেছেন, ভগবানন্দ সরস্বতী বলেছেন রাধার রসসুধা নিধিতেই রাধারানীর কথা বলেছেন। উনি বললেন এখানে কৃষ্ণের পদনখের কথা বলছেন কৃষ্ণের পদনখ সবার নিকট অতি তুচ্ছ, জগতের অন্য যে কোনো বস্তুই থাকুক, এই বস্তু নির্দেশ করছে এখানে। উনি যে মূলাচরণ করলেন, প্রথমে বললেন সমগিরি চিন্তামণি জয় হোক, এবার বস্তু নির্দেশ করছেন শ্রীকৃষ্ণের পদ নখ জ্যোতি কাছে পৃথিবীর অন্য সমস্ত কিছু ম্রিয়মান হয়ে যায়। শ্রীকৃষ্ণের পদনখ শোভা অনন্য যাবতীয় শোভাকে নির্দেশ করছেন। এরূপ স্ফূর্তিতে বললেন শ্রী রাধা শ্রীকৃষ্ণের পদনখচন্দ্র দর্শন করে মাধুর্য আকৃষ্ট হয়ে যৎপাদেতি, মানে রাধারানী কৃষ্ণের পদনখের দিকে তাকিয়ে আস্বাদন করছেন এবং আকৃষ্ট হয়ে যাচ্ছেন।
আকৃষ্ট হয়ে গিয়ে লীলা স্বয়ংবর রস সুখং, লীলা রস আস্বাদন করে স্বয়ংবর সুখ লাভ করছেন। এই রাধারানীর এই যে ভাব, গোবিন্দের প্রতি তার এই যে জয়শ্রী রূপা লক্ষ্মী পর্যন্ত বৃন্দাবনে প্রবেশ করতে পারলেন না। আকৃষ্ট হয়েছিলেন গোবিন্দের প্রতি। উনি নারায়ণের বিলাস, গোবিন্দের তো সবই বিলাস মূর্তি নারায়ণ, গোবিন্দেরই তো সব, বিষ্ণু সব গোবিন্দ থেকেই তো। তো উনি যখন নারায়ণের মানে বিলাস, বক্ষ বিলাসিনী, তিনি গোবিন্দের প্রতি আকৃষ্ট হয়ে গোবিন্দের এই মধুর আস্বাদন দর্শন করার জন্যে বৃন্দাবনের পথে এসেছিলেন, কিন্তু আসতে পারলেন না। যমুনার ওই দিকেই উনি এখনও দেখবেন ক্রন্দনলতা মূর্তি রয়েছে তোমার লক্ষ্মীর, বৃন্দাবনে প্রবেশ করতে পারেনি। তো এই জয়শ্রী রূপা রাধা এই গোবিন্দের লোকচন্দ্রের প্রতি আকৃষ্ট হয়ে দাঁড়িয়ে আছেন। লীলাসুখ সেখানে বললেন যৎপাদিতি। শ্রীকৃষ্ণের বলছেন, শ্রীকৃষ্ণের অরুণবর্ণ পদকমল সর্বঅভীষ্ট পূরক, সকলের মনোরথ পূর্ণ করেন বলে তিনি কল্পতরু। ওই যে বললেন উনি লীলাসুখ, এবার টিকা করছেন ওরা। লীলাসুখ যে বললেন যে এই যে বলেছেন যৎ পাদ কল্পতরু পল্লব শেখরেষু, যৎ পাদ কল্পতরু পল্লব শেখরেষু, এটা বিল্বমঙ্গল তো বললেন। চিন্তামণি জয়তী সমরগিরি গুরুর মে শিক্ষা গুরুস্য ভগবান শ্রীবিচ্ছ মৌলি, যৎ পাদ কল্পতরু পল্লব শেখরেষু লীলা স্বয়ংবর রসং লভতি জয়শ্রী। এই যে লাইনটা যৎ পাদ কল্পতরু পল্লব শেখরেষু, এবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী টিকা করে বলছেন যে তার এই পাদ নখ জ্যোতি পাদ পল্প শিখারেষু, তার যে কল্পতরু পল্লব তুল্য অঙ্গুলির অগ্রভাগে নখচন্দ্রের শোভাতে আকৃষ্ট হয়েছেন। এই কল্পতরু কথাটা ওনারা ব্যাখ্যা করছেন যে কল্পতরুর কাছে আশ্রয় নিলে আমরা কিছু পাই। কল্পতরু মানে বৃক্ষ, কল্পবৃক্ষ প্রার্থনা করলে পাই, কিন্তু ওখানে অনাশ্রিতের কোনো ফল নাই। কিন্তু গোবিন্দের চরণে আশ্রিত অনাশ্রিত গোবিন্দ সকলকেই কৃপা করেন। এটাই বলছেন যে এ কল্পতরু এমন, পল্লব শেখরে এমন যে এর বৈষম্য নেই। কল্পতরুর বৈষম্য আছে, কিন্তু এর কোনো বৈষম্য নাই। এটা ওনারা বললেন। এই কল্পতরু পল্লব পদদ্বয়ের অঙ্গুলি শিখর দেশে অগ্রভাগে নখচন্দ্রকে বুঝাইছে। এই নখাগ্রে জয়শ্রী রাধা লীলা স্বয়ংবর রূপ লাভ করেন। এই নখচন্দ্রের কথা রাসে যেমন আমরা দেখেছি রাধারানীর, আর এখানে বিল্বমঙ্গল বললেন জয়শ্রী রূপা রাধা, জয়শ্রী শব্দ দিয়ে এটা ব্যাখ্যা করলেন। আর ভাগবতে ব্রহ্মা দশম স্কন্ধে বলেছেন, হে কৃষ্ণ তুমি নারায়ণ, মূল নারায়ণ। তার সঙ্গে আর্গুমেন্ট, কথাবার্তা হয়েছে, উনি প্রমাণ করেছেন যে তুমি মূল নারায়ণ। স্তব করেছেন যে তুমি মূল নারায়ণ। ব্রহ্মসংহিতাতেও বলেছেন তুমি মহাবিষ্ণু। এই গোবিন্দকে আমি ভজনা করি। উনি পণ্ডিত ছিলেন এই বিল্বমঙ্গল, যা কিছু বলেছেন প্রলাপে সব শুদ্ধ। যে উনি গুরু, এই যে টিকাকাররা বলছেন যে এখানে ব্রহ্মা পর্যন্ত বলেছেন এবং মহাবিষ্ণু, উনি ব্রহ্মসংহিতায় বলেছেন তুমি মহাবিষ্ণু। কাজেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। আদি পুরুষ গোবিন্দ, তারপরে কেউ নেই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম, এর উপরে কেউ নাই। তো উনি যে প্রথম যে শ্লোকটি উনি লিখলেন, দেখুন কোনো দোষ নেই। টিকাকারগণ এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এর ব্যাখ্যা করে গেছেন। তো এখানে সোমগিরি, উনি আবার সেই সোমগিরির কথা বলছেন কাহারো কাহারো মতে। সোমগিরি শব্দটিও ভগবান পদেরই বিশেষণ।
উনি যে সোমগিরি গুরুর মেয়ে ভগবান শ্রীবিশ্বমৌলি, ভগবান শ্রীবিশ্বমৌলি শিক্ষাগুরু। তো কোনো কোনো টিকাকাররা বলছেন যে উনি যে বলেছেন সোমগিরি শব্দটি, এটিও হচ্ছেন এই ভগবান পদেরই বিশেষণ, অ্যাডজেক্টিভ, বিশেষণ। যাহার পদরূপ পল্লবের শেখর, এই শেখর শব্দের অভিপ্রায় ওনারা ব্যাখ্যা করছেন যে কামাদি ষড়বর্গ, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই কামাদি ষড়বর্গ, চক্ষুরাদি পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চেন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয়ের পঞ্চক্লেশ কি? অবিদ্যা, মিথ্যা জ্ঞান, অস্মিতা, পুরুষ ও বুদ্ধির অভেদ প্রভৃতি, রাগ, সুখভোগ বিষয় আসক্তি, দেশ হচ্ছেন অনাসক্তি, রাগ, আসক্তি আর সুখভোগ বিষয়ে বিরক্তি, দেশ হচ্ছে বিরক্তি, রাগ হচ্ছে আসক্তি। এইভাবে জাত বিরক্তি এবং আসক্তি থেকে অভিনিবেশ, মৃত্যু ভয়, এই সমস্ত জয় সম্পত্তি লাভ করার জন্যে কৃষ্ণের নখচন্দ্রের প্রতি দৃষ্টিপাত করেছেন। এরা টিকাকারগণ উনি যে কথাগুলি বলেছেন প্রতিটি শুদ্ধ, প্রলাপ বললেও তার মধ্যে কোনো দোষ নাই, এগুলি ওনারা সেটাকে প্রতিষ্ঠিত করে দিচ্ছেন এই টিকাকারগণ। তা বললেন, এই যে উনি বললেন চিন্তামণি জয়তী সোমগিরি গুরুর মেয়ে, টিকাকারগণ বলছেন চিন্তামণি তার বর্তদেশ গুরু। প্রথম তার যে অন্তরের কাম, আসক্তি লোপ করে দিয়ে বিলুপ্ত করে দিল, তৎক্ষণাৎ চিন্তামণিকে প্রণাম করে উনি যে বেরোলেন সেই বেশ্যাকে, এটা হলো উনি বর্তদেশ গুরু। আর সোমগিরি হলেন তার গুরু, আর শ্রীবিশ্বমৌলি ভগবান হলেন তার শিক্ষাগুরু। তাহলে উনি বলছেন যে এখানেও কোনো দোষ নেই, যে প্রথমে সোমগিরি গুরু আর শিক্ষাগুরু, গুরুর মেয়ে চিন্তামণি জয়তী, এই তিনটেকে ওনারা বললেন যে কোনোটাই তার ভুল নাই। একটা বর্তদেশ গুরু, একটা গুরু এবং একজন শিক্ষাগুরু। গুরু একজনই হন, শিক্ষাগুরু 24 জন গুরু করেছেন, মানে ভাগবত আমরা দেখেছি। সুতরাং বর্তদেশ গুরু, শিক্ষাগুরু এবং মন্ত্রগুরু, এই তিনও গুরু কথা বললেন। কেউ কেউ বলেন চিন্তামণি শব্দটি, আবার কোনো কোনো টিকাকারগণ বলছেন যে চিন্তামণি শব্দটি, চিন্তামণি এই পতিতাকেই বোঝাচ্ছে, সেই চিন্তামণির জয় হোক। তো কেননা বিল্বমঙ্গল যেখান থেকে প্রথম শুরু করেছিল সেই গুরু। তো আজকে আমি একটা কথা বলি, বিল্বমঙ্গল এত সুপণ্ডিত, মানুষের কোনো কোনো সময় এরকম হয় ভালো কিছু পাবার জন্যই হয়। ওনার মতন পণ্ডিত বেশায় আসক্তি হয়ে পড়ল। উনি ওই দুর্যোগপূর্ণ রাত্রে একটা সব দেহকে আশ্রয় করি ওই কৃষ্ণমেন্না নদী পার হয়ে গেলেন, উন্মত্ত পার হয়ে গেলেন। চতুর্দিকে সেই পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি, সেই চিন্তামণি পাঁচিলে উঠতে পারছেন না, উঁচু। একটি সর্পের লেজ ধরে, সর্পটি ছিলেন ওই পাঁচিলের কোনো গর্তের ভিতরেই, উনি লেজ ধরে সেই পাঁচিলের উপরে উঠে ওর দিকে পড়ে গেলেন। এই যে আসক্তি, এই আসক্তি নিয়ে মূর্ছিত হয়ে পড়লেন। সেবা শুশ্রূষা করলেন চিন্তামণি তার লোকজন, কিন্তু যেই রজনীতে উনি ছিলেন, চিন্তামণি কৃষ্ণের গান করছেন, কৃষ্ণের গান, লীলাগুলি গান করছেন। ওই বিল্বমঙ্গলের কে উনি বললেন যে তোমার এই আসক্তি, হে পণ্ডিত, তোমার এই আসক্তি যদি কৃষ্ণ পদে অনুরাগিত হতো তাহলে কি না হতো। এই যে কথাটা,
তো এই বিল্বমঙ্গলের প্রথম অন্তরে জাগরিত করে দিল অঙ্কুর বীজ। সেই জন্য এটা বর্তদেশ গুরু। আর ছুটে গেলেন সোমগিরির কাছে, ওইখানে তার ওই নদীর এপারেই সোমগিরির বাড়ি ছিল। সে গেলেন, গিয়ে সব বললেন। সোমগিরি তাকে দীক্ষা দিলেন, ওখানে 1 মাস ছিলেন, গ্রন্থাদি রচনা করলেন। এবং সোমগিরি তার মনের মধ্যে অর্থসাত্ত্বিক ভাব দেখে তার নাম দিলেন লীলাসুখ। এই যে দেখুন 3টে বৃন্দাবনে এলেন, আশ্রয় করলেন গোবিন্দের পাদ পল্লব, কথা বললেন গোবিন্দের সঙ্গে, কথা বলেছেন গোবিন্দের সঙ্গে, প্রলাপ করেছেন গোবিন্দের সঙ্গে। রাগ অনুরাগ ভক্তির এই প্রকষ্ট উদাহরণ আমি এখানে এনেছি। আগে আমি বলেছি রাগ, অনুরাগ, স্নেহ, মান, প্রণয়, প্রেম, ভাব ও মহাভাব, এই যে পরিবর্তন, এই যে ভজনের ধাপ, এইগুলি আমি আগে পাঠে বলে এসেছি যে আমরা অজাতরতি ভক্ত, যতই ভক্ত হই না কেন অজাতরতি ভক্ত। আর জাতরতি ভক্ত হচ্ছেন আমাদের ললিতা, বিশাখা, নন্দ, যশোদা, সখারা। এরা কৃষ্ণের জাতরতি, কৃষ্ণের অংশভূত জাতরতি ভক্ত। এটা মনে রাখবেন যে বৃন্দাবনে সেই সময় যত রমণী ছিল সবই কৃষ্ণের কায় বুহরূপ। কেউ এই রমণীদের স্পর্শবন্ত করতে পারেনি। যতই তাদের বিবাহ হোক, যতই তারা থাকুক, সেটা হচ্ছে যোগমায়ার কারণে কেউ তাদের স্পর্শ করেনি, কারণ গোবিন্দেরই কায় বুহরূপ। তারা জাতরতি ভক্ত, জন্ম থেকেই তারা কৃষ্ণের অনুগত। আমরা অজাতরতি ভক্ত। সিদ্ধ স্বরূপে যখন আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি, তখন আমরা এই জাতরতি ভক্তের চরণ ধরে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এই অনুরাগ, রাগ, অনুরাগ, স্নেহ, মান, প্রণয়, ভাব, মহাভাব চলতে থাকলো ভজন। তো এই যে আজই আমি এটাই বললাম যে এই রাগানুগা ভক্তির প্রকৃষ্ট উদাহরণ এই বিল্বমঙ্গল। নবদ্বীপের ভজন সাধন আমরা করি। গুরুপ্রদত্ত দেহ দিয়েছেন আমাদের, গুরুপ্রদত্ত দেহ স্বরূপ দিয়েছেন উনি, ভজন করতে করতে দিয়েছেন স্বরূপ, নারী স্বরূপ। কারণ বৃন্দাবনে পুরুষ একমাত্র গোবিন্দ, আর কেউ পুরুষ নয়, সব নারী। তাই আমাদের নারী দেহে বৃন্দাবনে প্রবেশ করে ভজন করছি আমরা। তো এই ভজন সিদ্ধ দেহের ভজন। সিদ্ধ দেহের ভজন এমনিতে হবে না, অন্তরে আসক্তি, অন্তরে যদি সেই উদ্বেলিত রসায়িত অন্তরটি না হয়, একাত্ম ভাব যদি না হয়, গোবিন্দের সঙ্গে রাধারানীর সঙ্গে যদি একাত্ম ভাব না হয়, ভজন সাধনে বসে, লীলা সাধনে বসে তার সঙ্গে যদি একাত্ম ভাব না হয়, এই সিদ্ধ দেহের আস্বাদন হবে না। এবং এক জন্মে সিদ্ধ দেহের আস্বাদন হবে না, কত জন্ম যাবে জানি নেই। কারণ এখানে বলেছেন গ্রন্থে, যদি দেহভঙ্গের পরে যদি গোপী গৃহে জন্মগ্রহণ হয়, গোপীচরণ আশ্রয় করা হয়, রাধাচরণ আশ্রয় করা হয়, তবে গোবিন্দের কাছে যেতে পারবো আমরা। দেখুন বলা আছে এক জন্মে অসম্ভব। যদি বলেন আমাদের দর্শন করেছেন সনাতন গোস্বামীপাদ, তারা ছিলেন পার্ষদ, ভজন করে করে তা সব পার্ষদ, গৌর পার্ষদ হয়ে এসেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু সনাতনকে বহির্বাস দিয়েছেন। এরা সব পার্ষদ, রঘুনাথ, রূপরমণ, এসব গৌর পার্ষদ। এরা দর্শন করেছেন, অপ্রাকৃত চিত্ত আস্বাদন করেছেন। প্রাকৃত দেহে অপ্রাকৃত বস্তু চিন্ময় দেহ আস্বাদন হয় না, করেছেন। এটা বিরল, এটা বিরল। সনাতনকে বলছেন তুমি আমাকে নুন দাও, রুটি দিয়ে খেতে পাচ্ছি না। এটা এটা ওনাদের পক্ষেই, এই পার্শ্বদের পক্ষেই সম্ভব হয়েছে। কি রঘুনাথের পিছনে দাঁড়িয়ে রাধারানী অঞ্চল ধরে আছেন, রৌদ্রের মধ্যে বৃক্ষহীন। রঘুনাথ 22.5 ঘন্টা ভজন করতো, 1.5 ঘন্টা মাত্র উনি বাহ্যক্রিয়া, খাওয়া দাওয়া, 1.5 ঘন্টা এক পল মাটা খেয়ে ভজন করতে। কীরকম ভজন! রাধারানী নিজে এসে তাকে আঁচল ধরে আছেন রৌদ্রের মধ্যে। রূপ বলছে, কি করছো তুমি রঘুনাথ, একটা পণ্য কুটির তৈরি করো, রাধারানীকে কষ্ট দিচ্ছ। এদের কথা আলাদা, হ্যাঁ, এদের কথা আলাদা। কিন্তু আমরা যারা অজাতরতি ভক্ত, জাতরতি ভক্তের চরণ ধরে আমরা ভজন করছি, তাদের এইটুকু জানতে হবে যে জনম জনম কত জনম যাবে জানি নে, আমরা যেন ভজন করি রাধারানী
গোবিন্দের চরণ আস্বাদন করতে পারি। এই লীলা স্মরণ, এই বিল্বমঙ্গলের এই কথাটা আমি আনলাম, আগের দিনও এনেছি, যে এই বিল্বমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃতর 108টি শ্লোক আমি ভেঙে ভেঙে আস্বাদন করার চেষ্টা করব। আজ আমি এইটুকখানি আস্বাদন করলাম যে সমগুরু গুরুর মেয়ে, শিক্ষা গুরুশ্চ ভগবান শিক্ষা গুরুশ্চ শিক্ষিবিশ্চ মৌলি যৎপাদ পল্লব কল্প শিখরেশু লীলা স্বয়ংবর রসং লভতে জয়শ্রী। এটা আমি আজকে আস্বাদন করলাম। আর কৃপা করবেন আগামীতে। আচ্ছা, আমি আমার একটি কথা বলি। আমি অধম, আমার নাহি আছে রুচি, নাহি আছে আসক্তি, কেমনে হইবে ভজনের প্রবৃত্তি। আমার নাহি আছে চিন্তা, নাহি আছে কোনো ভাবনা, নাহি আছে কোনো ভাবনা, চিন্তা মনের করিছে সবার চিন্তা, কবে বিষয় কামনা দিবে ছাড়ি, হইবে সাধন ভজনের অতি। বিষয় কামনা থাকলে সাধন ভজন হবে না। বিষয় কামনাটি প্রথম ছাড়তে হবে, তারপর আস্তে আস্তে সদাচার, আস্তে আস্তে 64 অঙ্গের যাজন, গুরুপদে রতিমতি, এগুলো করতে করতে আমাদের জীবনটাই যায়। তারপরে তো বৃন্দাবনে সিদ্ধ স্বরূপে সিদ্ধ দেহের আস্বাদন। ভেঙে পড়লে চলবে না। এটি একটি মধুর রসের সোপান। প্রথম সোপানটি নবদ্বীপ থেকে শুরু, নিত্যানন্দের চরণ থেকে শুরু, মহাপ্রভুর চরণে গিয়ে আত্মসমর্পণ, মহাপ্রভুর কৃপা নিয়ে বৃন্দাবনে প্রবেশ করে আমরা গোপীচরণকে আশ্রয় করে রাধারানী চরণ আশ্রয় করব। রাধারানী চরণ আশ্রয় করে গোবিন্দের চরণের দিকে, চিন্তামণি গোবিন্দ চিন্তা হরণ করেন, সেই গোবিন্দের কাছে যাব। একমাত্র গোবিন্দ, রাধারানী গোবিন্দের চরণটি বক্ষে ধারণ করেছেন। রাধারানী পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। রাধারানী কি নয়? রাধারানী নারদ পঞ্চরাত্রে রাধারানীকে বলেছেন, মূল সংকর্ষণ রাধারানী থেকে উদ্ভূত। কৃষ্ণ নিজের অঙ্গ থেকে, বাম অঙ্গ থেকে রাধারানীকে বার করলেন। রাধারানী কৃষ্ণের বাম অঙ্গ থেকে বার করলেন, করে দাপুরের লীলা উনি পরকীয়া রস আস্বাদন করলেন। নিজের স্ত্রী আয়নে ঘরে রেখে উনি এই পরকীয়া রস আস্বাদন করলেন। এই দাপরের এই আস্বাদনটা দাপরের পরকীয়া রস আস্বাদন করলেন। এই পরকীয়া রস আস্বাদন করতে করতে গোবিন্দের বললেন, বারবার ভাগবতে নানান জায়গায় বলেছেন, আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম, তোমাদের এই মধুর ভাব দেখে আমি ঋণী হলাম। এই ঋণটি শোধ করার জন্যে গোবিন্দ পাগল হয়ে গেলেন, গৌর রূপে অবতরণ করলেন। নবদ্বীপ মাঝে অবতরণ করে উনি নিজে কৃষ্ণ, কিন্তু হা কৃষ্ণ করে অন্তরে রাধাকে রেখে, অন্তরে রাধাকে রাখলেন, আর বাইরে রাধার রূপ ফর্সা, বাইরে তার কান্তি নিলেন, নিয়ে নিজে কৃষ্ণ হা কৃষ্ণ করলেন। রাধারানী কীরকমভাবে তার প্রেমকে আস্বাদন করেছেন। বারবার উনি বলছেন যে আমি রাধাভাবে আমি যে আস্বাদন আমি করতে পারছি না, কারণ গোবিন্দ যখন শুয়ে আছেন রাধারানীর কোলে, রাধারানী হা কৃষ্ণ কোথা কৃষ্ণ করছে। এই যে মহাভাব, রাধারানীর এই মহাভাব, কারো কাছে এই মহাভাব নাই। শুয়ে আছেন তার কোলে, কিন্তু উনি মহাভাবে উদ্বেলিত, হা কৃষ্ণ কোথা তুমি কৃষ্ণ। এই ভাবটি কি আস্বাদন, রাধারানীর মনে তার এই ভাবটির আস্বাদনটা কি উনি অনুভব করতে পারেননি। দাপরে উনি ভোগ করেছেন, আস্বাদন করেছেন, কিন্তু রাধারানীর মনের মধ্যে যে কি আস্বাদন হচ্ছে, আনন্দ, সেটি উনি ভোগ করতে পারেননি। উনি নিজে আনন্দ পেয়েছেন, আনন্দের স্বরূপটা কি রাধারানীর মনে উনি পারেননি, ঋণী হয়ে গেলেন। সেইটি জানার জন্যে, সেটি একটা কারণ। উনি 3টে কারণে এসেছিলেন নবদ্বীপে। একটি হচ্ছে রাধার প্রেম মহিমা কীরূপ, এবং প্রেমাবেশে যে আস্বাদন করেন সেটি কীরূপ, আর আমি যে আস্বাদন করি সেই আস্বাদনটা উনি কিভাবে মনের মধ্যে আস্বাদন করেন। সুতরাং তার
আমি আমি আগে আগে পাঠে বলেছি, হোয়াট ইজ দ্য মোড অফ লাভ অফ রাধা, কি মোড, হাউ দি ডাইলুটেড, আমি বলেছি আগে পাঠে কীভাবে তিনি আস্বাদন করেন, আর সেই আস্বাদনের মহিমা কীরূপ সেইটি, আর আমার আনন্দটাকে উনি কীভাবে আস্বাদন করছেন। তিনটি ভাব, রাধা প্রেমের মহিমা কীরূপ, দ্বিতীয়ত প্রেমাবেশে যা কিছু আস্বাদন করেন সেটা কীরূপ, তৃতীয়ত আমার আস্বাদনটা উনি কিভাবে আস্বাদন করেন, সেই আস্বাদনের দি মোড অফ সলিউশন ডাইলুশনটা কি, সেটা আমি জানতে চাই। আমি আগে পাঠে বলেছি, পুরোটা ইংলিশে বলেছি, তো ওইখানে সেটা কি সেটা জানার জন্য উনি এসেছিলেন। এই তিনটি কারণ, তো উনি এই তিনটি কারণের জন্যে আস্বাদন মহিমা ধারণ করার জন্যে, আস্বাদন করার জন্যে 12টি বছর একটি ঘরের মধ্যে 12টি বছর ছিলেন। একটি ঘরের মধ্যে ওই তপন মিশ্রের বাড়িতে, ওই ছোট্ট ঘরটি, উনি 7 ফুট লম্বা, ওই ঘরটি 8-10 ফুটের বেশি হবে না, 8 ফুটের বেশি হবে না, ওই ঘরটির মধ্যে উনি থাকতেন। হ্যাঁ, এবং ঘরের মধ্যে শুলে আর একজন ঢুকতে পারে না। গোবিন্দ মহাপ্রভু যখন শুয়ে আছেন তখন গোবিন্দ সেবা করে, তো উনি ভেতরে যাবেন, যেতে পারছেন না, শুয়ে আছেন। তো গোবিন্দ তখন ওই কাপড়টি ফেলে ভেতরে গেলেন, গিয়ে সেবা করছেন। মহাপ্রভু বুঝতে পারছেন সারাদিন গোবিন্দ কিছু খায়নি, সেবা করে যাচ্ছে, পদ সেবা করে যাচ্ছে। তো মহাপ্রভু বললেন, গোবিন্দ তুমি সেবা করতে গেলে না? বলে, যাবো কী করে প্রভু, আপনি শুয়ে আছেন, আমি বেরোতে পারছি না। তুমি এলে কী করে? বলে, আমি নরকের ভয় করিনি, আমি তোমার সেবা করার জন্যে তোমাকে ডিঙোলে নরকে যেতে হবে সে ভয় করিনি, আমি চাদর পেতে দিয়ে আমি এ পাশে এসেছি। এখন আমার ক্ষুধার জন্যে আমি 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 তোমাকে ডিঙাবো না। দেখুন এতটুকু ছোট্ট ঘর, মহাপ্রভু 12টি বছর সেখানে ছিলেন, হা কৃষ্ণ করেছেন। উনি 24 বছর, উনি 38 বছর বেঁচে ছিলেন, তো 24 বছর সন্ন্যাস করেছেন, 24 বছর সংসার করেছেন। এই 24 বছর যে সন্ন্যাস করেছেন তার মধ্যে 6 বছর উনি এই দাক্ষিণাত্য এইসব ভ্রমণ করেছেন, 6 বছর, আর 6 বছর ওই মানে নীলাচলে ছিলেন, আর 12টি বছর ওই গম্ভীরার মধ্যে আস্বাদন করেছেন। হ্যাঁ, এই একটি লোক যে আমি তাকে বলেছি উনি একটা এপিক, কারণ উনি এই দাপর আর কলির মধ্যে একটা সংযোগ স্থাপন করেছেন। শূন্য, কিছুই ছিল না, না অর্থ, না জনবল, না মন্দির, না গ্রন্থ, কিছুই ছিল না। উনি রূপ সনাতনকে পড়িয়ে বৃন্দাবনে পাঠিয়ে, উনি প্রকাশানন্দ সরস্বতীকে পরাস্ত করে, সার্বভৌমকে পরাস্ত করে উনি নিজের 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 ধর্ম প্রতিষ্ঠিত করলেন, এবং প্রজাতন্ত্রের মধ্যে ধনীকে উনি বশ করলেন, অর্থের অভাব হলো না, সমস্ত মন্দির স্থাপন করলেন, গ্রন্থ লক্ষাধিক মানে লেখা হলো, এবং জনবল করলেন, এই মানে এই কাজীকে পরাস্ত করলেন। এই সমস্ত করে উনি প্রতিষ্ঠিত করলেন লীলাস্মরণটা কি। এই মহাপ্রভুই প্রথম লীলাস্মরণ দেখালেন। উনি কলিতে এসে দাপরের লীলা, রাধারানীর লীলা, রাধারানীর আস্বাদন, তার মনের ভাব কীরূপ ছিল, তার উনি তো খালি আস্বাদন করে গেছেন, কিন্তু রাধারানীর ভাব কী ছিল এইটুকু জানার জন্যেই গোবিন্দ এই 12টি বছর ওই তপন মিশ্রের বাড়ির মধ্যে থেকেছেন, যমুনায় স্নান করেছেন, বাড়িতে থেকেছেন আর আস্বাদন করেছেন। এইটাই হলো লীলাস্মরণ মহাপ্রভু প্রথম দেখিয়েছিলেন। আজকে কথাটা আবার বললাম আমি। যাই হোক, আপনারা কৃপা করবেন। জয় জয় শ্রী রাধে শ্যাম।